নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি একটা খুব পুরনো সবজি, তবে একদম নতুন স্টাইলে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা বানাবো মোচার সবজি। তবে এরকম রেসিপি আপনি সচরাচর খুঁজে পাবেন না। খুব সুস্বাদু হওয়ার সাথে সাথে একদম নতুন স্টাইলের সবজি হবে। পুরো এপিসোডটা দেখুন শেখার জন্য এই রেসিপিটা। এটা বানানোর জন্য আমরা দুটো আস্ত মোচা নিয়ে এগুলোর ফুলগুলো সাইড করে মোচার মাঝারি ভাগটা নিয়ে আমরা কেটে নিচ্ছি। তবে শুরুর ভাগটা শেষের ভাগটা কেটে নিয়ে মাঝখানের যে মোচার ফুলটা হবে সেটাকে আমরা 6 বা 8 ভাগে কেটে নেব, ঠিক এরকমভাবে যেরকম আপনাকে দেখানো হচ্ছে। ফুলটা বড় হলে আপনি 6 ভাগ করতে পারেন, ছোট ফুল হলে আপনি 4 ভাগও করতে পারেন। একবার মোচাটা কেটে নিয়ে এটাকে ঠান্ডা জলে চুবিয়ে দেবেন, না হলে মোচা বেশিক্ষণ বাইরে রাখলে কিন্তু কালো হওয়ার ভয় থাকে। এই যে দেখছেন তো, হালকা একটু কালচে হওয়া শুরু হয়ে গেছিল। এপাশে একটা বড় আলু নিয়ে ওটার চোকলা ছাড়িয়ে এটাকেও আমরা লম্বা করে কেটে নিলাম। আলুটা কাটা হয়ে গেলে এপাশে একটা মিক্সিতে আমরা দিলাম একটা টমেটো, 2 থেকে 3টের মতন কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চির মতন আদা, 1 চামচের মতন জিরে। এটাকে আমরা একটা পেস্টের মতন বানিয়ে নেব। প্রয়োজন মতন আপনি কিন্তু হালকা জলেরও ব্যবহার করতে পারেন। এটাকে সাইড করে একটা বড় পাত্রতে নিলাম 4 চামচের মতন বেসন। বেসনটা গোলার আগে দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ, হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ি, হাফ চামচের মতন নুন। একটু একটু করে জল দিয়ে এটাকে একটা গাঢ় ব্যাটারের মতন তৈরি করে নেবেন, যাতে আমরা মোচাগুলো চুবিয়ে ভাজতে পারি। এই যে ঠিক এরকম গাঢ় ভাবটা হওয়া চাই। ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হওয়া চলবে না। এবার এটাকে ভাজার জন্য আমরা 3 থেকে 4 চামচের মতন সর্ষের তেল একটা প্যানে গরম করে নিলাম। তেলটা গরম হলে এই মোচাগুলোকে বেসনের মধ্যে এক এক করে চুবিয়ে ভাজা শুরু করব। এই রেসিপিটা কিন্তু আপনি সচরাচর ইন্টারনেটে খুঁজে পাবেন না। যদি কোনোদিন না খেয়ে থাকেন, নিশ্চয়ই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। খেতে খুব স্বাদ লাগে কিন্তু এরকম বানানো মোচা, আর যাকে খাওয়াবেন সেও কিন্তু হাত একদম চেটেপুটে খাবে। ভিডিওটা আগে বাড়ার আগে একটা লাইক যদি করে দেন তাহলে কিন্তু আমাদের খুব মনোবল বাড়ে। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমরা এই মোচাগুলোকে। আচ্ছা, এটাকে কিন্তু বড়ার মতনও খাওয়া যায়। এরকমভাবে ভেজে একটু চাট মশলা ছিটিয়ে স্ন্যাক হিসাবেও কিন্তু খেতে পারেন। এই যে কথায় কথায় ভাজা একদম কমপ্লিট। তেল থেকে এটাকে বের করে নিলাম। এই যে দেখুন, এবার ভাজাটাকে সাইড করে কড়াইতে নিলাম আমরা 2 থেকে 3 চামচের মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন, দিলাম হাফ চামচের মতন জিরে ফোড়ন। ফোড়নগুলো একটু হয়ে গেলে আলুগুলো দিয়ে ভাজা শুরু করলাম। ঢাকনা লাগিয়ে আলুটা ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। এই যে আলুটা কিন্তু প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার বাটা মশলাটা এটার মধ্যে দিয়ে এটাকেও আমরা সাঁতলে নেব। ঝোলটা যে একটু ফুটে উঠবে দিয়ে দেওয়া হলো হাফ চামচের মতন হলুদ আর স্বাদ অনুযায়ী নুন। নুন হলুদটা ভালো মতন মিলে গেলে এটাকে ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবেন মিনিট 2-এর মতন। 2 মিনিট পর এই যে দেখছেন তো, ঝোলটা খুব ভালোভাবে টেনে গেছে আর আলুটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ঝোল বানানোর জন্য দিয়ে দেওয়া হলো হাফ কাপের মতন জল। ঝোলটা যেই ফুটে উঠবে এই ভাজা মোচাগুলো এটার মধ্যে দিয়ে দেওয়া হলো। ভাজা মোচাগুলো দিয়ে ঝোলটার মধ্যে ভালো করে মিলিয়ে নেবেন। মিলিয়ে ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবেন ব্যাস 1 মিনিটের জন্য।
1 মিনিট পর ঝোলের মশলাটা খুব ভালো মতন ঢুকে যাবে কিন্তু এই মোচাগুলোর মধ্যে। দিয়ে দেওয়া হলো 3টের মতন কাঁচা লঙ্কা আর একটু কুচনো ধনেপাতা। ব্যাস, আমাদের ডিশ কিন্তু একদম কমপ্লিট। খুব একটা নতুন রেসিপি কিন্তু আজকে আমরা নিয়ে এসেছিলাম। ব্যাস এটুকুই ছিল আজকের রেসিপিটা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন ভিডিওটা, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে দেখার জন্য। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।